হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই মহাশিবরাত্রি, তো শিবরাত্রি উপলক্ষে আজকে আমি যেটা বানিয়েছি দেখতেই পাচ্ছ, সাবু মাখা। নির্জলা উপোসের পর এই রকম একটা সাবু মাখা খেলে শরীরটা ঠান্ডা থাকবে। তো চলো মেন ভিডিওতে আসি। সাবু মাখা তৈরি করা সকলেই জানো, জাস্ট সাবুটা মাখিয়ে নেওয়া। কিন্তু সাবুর মধ্যে যতটা পরিমাণে যত রকম জিনিস দিয়ে মাখতে পারবে ততটা খেতে ভালো লাগবে। তো সারাদিন না খেয়ে নির্জলা উপোসে থাকার পর একটু মনে হয় যেন মুখের স্বাদের জন্য একটু খেলে হয়। তো সেই কারণের জন্যই দেখো সাবুটা আজকে আমি যেভাবে মেখেছি ওইভাবে মাখিয়ে খেয়েও আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি বড় দানা সাবু কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে একটা সাইডে করে নিলাম। আর তারপরে এখানে কিছু ফল কুচিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল কলা, বেদানা আর কালো আঙুর, সবুজ আঙুর আর নারকেল কুড়া। আর কলাগুলোকে দেখো, কুচানো কলাগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে এরকম করে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। তোমরা থাকলে ম্যাশার দিয়েও করে নিতে পারো, আর হাতের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিলাম। কলাটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে সাবুগুলো আগের থেকে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম, সেই সাবুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সাবুগুলো দেওয়ার পরে দেখো, সাবুগুলো কিন্তু ভিজানোর পরে অনেকটাই ফুলে যায়, তো তোমরা সেই অনুযায়ী কিন্তু পরিমাণটা নিও, সাবুর পরিমাণটা, নইলে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো দেখো সাবুগুলো নেওয়ার পরে আমি এখানে কালো আঙুর, সবুজ আঙুর আর কিছুটা পরিমাণে বেদানা দিয়ে দিলাম। আর অল্প অল্প করে একটু রেখে দিচ্ছি, তো ওগুলো কী করবো লাস্টে দেখাবো। আর দিয়ে দিলাম নারকেল কোড়া আর ফলগুলো দিয়ে, আর দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে কিশমিশ আর কাজু। কিশমিশ আর কাজু চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও পারো। আমি দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তারপর এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি। চাইলে তোমরা এখানে সন্দেশও ব্যবহার করতে পারো, আমি সন্দেশ এখানে ব্যবহার করলাম না। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে দুধ। তোমরা চাইলে এখানে দুধের জায়গায় মিষ্টি দইও দিতে পারো, মিষ্টি দই দিয়ে মাখলেও খেতে ভালো লাগে। তো আমি দুধ দিয়েই মাখলাম। তো যাই হোক, সবগুলোই বলে দিলাম কী দিয়ে করবে। তারপর এখানে দিয়ে দিলাম 2-3টে বাতাসা, চিনিও দেবো কিছুটা। তো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যেই সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর লাইক কমেন্ট করো কিন্তু। আমার সাবুটা মাখানো হয়ে গেছে। এখন যেই ফলগুলো আমি রেখেছিলাম সেই ফলগুলো ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে দিলাম। যাই হোক, তো চলো এইভাবে তোমরা শিবরাত্রির দিনে এটা বানিয়ে করে খেয়ে দেখো, শরীর ভালো থাকবে। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।